আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো যে কোনো ব্যক্তিকে দূর থেকে জীবনভরের জন্য বশীকরণ করা এবং প্রয়োজন শেষ হয়ে গেলে আবার সেটা কিভাবে কাটাবেন তার উপায়। ভিডিওতে একটা শুকনো গাছের ছবি আপনারা দেখতেই পাচ্ছেন। এটাকে মৃত সঞ্জীবনী বা সঞ্জীবনী গাছ নামে পরিচিত। যিনারা পাহাড়ি এলাকায় থাকেন ওনারা সরাসরি এই গাছটাকে সতেজ অবস্থায় পাহাড় থেকে সংগ্রহ করতে পারবেন। আর যিনারা সমতল এরিয়ায় থাকেন ওনারা দোকান থেকে শুকনো অবস্থায় সংগ্রহ করতে পারবেন। মোট কথা যেভাবেই সংগ্রহ করুন, প্রথমে গাছটাকে শুকিয়ে নেবেন। যখন কাউকে আপনার বশীকরণ করার প্রয়োজন পড়বে তখন শনিবার ত্রিসন্ধ্যার সময় কাঁচের একটা পরিষ্কার গ্লাসে পরিষ্কার জলে একটা সঞ্জীবনী গাছ এবং সরিষা দানা পরিমাণ অরিজিনাল চিরমিল ওই গ্লাসে রেখে যিনাকে আপনি বশীকরণ করবেন ওনার কথা চিন্তা করতে করতে মনে মনে এই স্বয়ংসিদ্ধ মন্ত্রটা ২১ বার পাঠ করে জলে একটা ফু দিয়ে গ্লাসটাকে ঢেকে রাখবেন। এই কাজটা করার ৩ দিন পর যেই ব্যক্তিকে আপনি বশীকরণ করবেন উনি সম্পূর্ণরূপে আপনার বশীভূত হয়ে নিজে থেকে আপনার সঙ্গে যোগাযোগ করবেন। খেয়াল রাখবেন, সঞ্জীবনী গাছ রাখা ওই কাঁচের গ্লাসের জল প্রতি সপ্তাহে একবার বদল করতেই হবে। অল্প জলে গাছটাকে এমনভাবে রেখে দেবেন যেন গাছটা শুকিয়ে না যায়। যখন ওনার বশীকরণ কাটাতে চাইবেন গাছটা শুকিয়ে নিলেই ওনার বশীকরণ কেটে যাবে। আবার যখন আপনার প্রয়োজন পড়বে যে কোনো জলে শুকনো গাছটাকে ভিজালেই উনি আবার আপনার বশীভূত হয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর কোনো অংশ অথবা আপনাদের অন্য কোনো ব্যক্তিগত প্রশ্ন থাকলে সরাসরি ফোন না করে ভিডিওতে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সংক্ষেপে ভয়েস মেসেজ পাঠাবেন। আমার যখন যেদিন সময় হবে আপনার ভয়েস মেসেজটা শুনে নিয়ে অবশ্যই তার উত্তর আপনাকে দিয়ে দেব। নমস্কার, জয় মা কামাখ্যা।